জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ এই তার নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়েই হবে। ফলে পার্লামেন্ট গঠন ছাড়া তার ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশটা আসলে অন্য কোনোভাবে করা যায় না। হ্যাঁ, বিপ্লবের মধ্যে দিয়ে হতে পারে, কিন্তু তখন একটা পার্লামেন্ট লাগে। নির্বাচন ছাড়া কোনো বিপ্লবী দেশও, বিপ্লবী পরিবর্তনও আসলে শেষ পর্যন্ত সংবিধান কিংবা ইত্যাদি গঠন করতে পারেনি। ফলে গণভোটই করেন আর যে কিছুই করেন, কেউ যদি অর্ডিন্যান্সও করে, তাহলে এই সব কিছুই কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে পার্লামেন্টে র্যাটিফাই করতে হবে। সুতরাং একটা পার্লামেন্ট ছাড়া কোনোভাবেই আমরা সংবিধানের এই মৌলিক সংস্কারকে শেষ পর্যন্ত চূড়ান্ত কিংবা সম্পন্ন করতে পারবো না। যুবদলের একজন কর্তৃক চাঁদাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন, সে মারাও গেছে এক পর্যায়ে। এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএনপি। এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি। গত 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্র দলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস 30টা। তারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এই সব ঘটনা যখন সামনে আসে ওগুলো কেমনে চাপা দিবে? অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে। স্লোগান হচ্ছে একটা শিবির ধরে ধরে জবাই কর। না, এরকম স্লোগান দেয় না, এসব ভুল কথা বললেন। আমরা তার কমেন্টটা হচ্ছে, ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সত্যি দাবি করছে। সাক্ষাৎ হুর তাজরান মাসুদদের খাদ্য। হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ চয়ন লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন তিনি, যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী। তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। নোংরা শব্দ চয়ন, তার অশ্লীল ভিডিও বানানো, এইগুলো হয়ে আসছে গত জুলাই থেকে। তো আমাদের যেটা আফসোস সেটা হলো গত 16 বছর ধরে যাদের সাথে থেকে, যাদেরকে আমরা ভাই হিসেবে পাশে রেখে এত বছর ধরে যুদ্ধ করেছি, যাদের সাথে হাতে হাত রেখে, যাদের পাশে থেকে আমরা জুলাই আন্দোলন সফল করেছি, সেই সব ভাইয়েরাই যখন আমাদের সাথে এই ধরনের শব্দ চয়ন করে বা আমাদের ব্যাপারে এই ধরনের ভিডিও বানায়, অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলে, তখন সেটা আমাদের জন্য আসলেই কষ্টকর। এবং সেটা হচ্ছে আমাদের জন্য কি বলবো, আমাদের জুলাইয়ের একটা ব্যর্থতা বলে আমরা মনে করি। দেখুন, গত জুলাইও কিন্তু এই ধরনের অনেক কিছুই হয়েছিল, যে ছাত্রলীগের যে মেয়েরা ছিল তাদেরকে বিভিন্নভাবে স্লাট-শেমিং করা হচ্ছিল। সেই সময়ও আমরা কিন্তু মেয়েদের পাশে দাঁড়িয়েছিলাম যে মেয়েদের এই ধরনের শব্দচয়ন করা যাবে না, রাজনীতিকে রাজনৈতিক চিন্তা দিয়েই প্রতিহত করতে হবে। রাষ্ট্রে কোনো মৌলিক সংস্কার হয় নাই, জনমতের শতভাগ প্রতিফলিত হয় নাই। যে ধারার জন্য, সেই ধারায় যদি আগামীতে আপনি নির্বাচন করেন, তাহলে আমাদের আবার লিখতে হবে আপনাদের যে 53 বছর হয় নাই, আবার 5 বছর পরে 58 বছর হয় নাই। কাজে এই জেলাও সেই মতো করে নির্বাচনের মাধ্যমে দেশ জাতির কোনো প্রত্যাশা পূরণ হবে না এই গতানুগতিক পদ্ধতিতে, ট্র্যাডিশনাল পদ্ধতিতে। এই জন্য আমরা বলেছি, এদের অধিকাংশ দল, আমরা 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। এবং সেই দলগুলোর মধ্যে তারা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে খোলাখুলিভাবে বলেছেন যে একমাত্র দেশে এই যে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, বব এগুলো থেকে, এবং ভোট ডাকাতি, ভোট চুরি, বাস্ত ছিনতাই, দিনের পর রাতে হওয়া, তারপরে এককভাবে নির্বাচন করা, দামি প্রার্থী দেওয়া, এটার জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আপনারা সবাই জানেন, বারবার বলি, আমিও বলেছি, আপনারাও জানেন যে 91টা দেশে কি পিআর পদ্ধতি আছে। এই পিআর পদ্ধতি হলো একটা সুষ্ঠু জনমতের প্রতিফলন, একটা সুষ্ঠু একটা পদ্ধতি পিআর। আমরা পরিষ্কার বলেছি, আপনি এই জিনিসটা বিবেচনা করেন, যদি পিআর পদ্ধতি আগামীতে নির্বাচন না দেন, তাহলে এইটার উপর একটা আপনার রেফারেন্ডাম দেন, একটা গণভোটের ব্যবস্থা করেন। এর আগে দেশে অনেকবার গণভোট হয়েছে। জিয়া রহমান সাহেবকে প্রেসিডেন্টকে চাই এর উপর গণভোট হয়েছে। এসএ সাহেবকে চাই এর উপর গণভোট হয়েছে। কিন্তু 53 বছরের জঞ্জাল নিরসন করার জন্য সারা দুনিয়ার তথ্য জরিপ নিয়ে আমরা যে প্রস্তাবটা দিয়েছি, অধিকাংশ রাজনৈতিক দল যে প্রস্তাবটা দিয়েছে পিআর পদ্ধতি, এইটা বাস্তবায়নের জন্য আমরা একটা গণভোটের